সচিবালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানাবেন। বুবলি, আজ সকালে কিন্তু ৩ শারীরিক প্রতিবন্ধীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চাকরি দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ৩ জন শারীরিক প্রতিবন্ধীকে চাকরি নিয়োগপত্র দেওয়ার মধ্য দিয়ে সমাজের যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের মূল যে সমাজের অন্তর্ভুক্ত করার যেই প্রক্রিয়া সেই অংশ হিসেবেই কিন্তু আজকে ৩ জন শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাদের কর্মসংস্থানের মধ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই এই নিয়োগগুলো দেয়া হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত যারা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু তারা আজকে সরাসরি এই নিয়োগপত্রগুলো গ্রহণ করেছেন এবং আয়শা আক্তার এবং নীলা খাতুন দুইজনেই শারীরিক প্রতিবন্ধী এবং ছোটবেলা থেকেই দুই হাত না থাকায় নীলা খাতুন পা দিয়ে লেখাপড়া করে কিন্তু স্নাতক সম্পন্ন করেছেন এবং তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং আয়শা আক্তারও পা দিয়ে লিখে কিন্তু সম্পন্ন করেছেন স্নাতক এবং হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তারা এবং তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কিন্তু সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন যে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগের যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু নিয়মিত যেই প্রাত্যহিক যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকে আমরা দেখেছি বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ সহ বিভিন্ন বিষয়ে বন্ধ কারখানা খুলে দেয়া সংক্রান্ত যেই কমিটি রয়েছে সেই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া জ্বালানি পরিস্থিতির যে জ্বালানি নিরাপত্তা বিষয়ক যেই কমিটি রয়েছে সেই কমিটিরও আজকে সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে এবং ঢাকা উৎসব যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১ তারিখে সেই ঢাকা উৎসবের আনুষ্ঠানিকতা কিন্তু প্রাকৃতিক পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু পেছানোর একটা খবর আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে এসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং সেই ঢাকা উৎসবের আনুষ্ঠানিকতাও কিন্তু সেটি পেছানো হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং তথ্য প্রতিমন্ত্রীর সাথেও কিন্তু সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই মুহূর্তে তারা কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয়ে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং পর্যায়ক্রমে কিন্তু এই জ্বালানি নিরাপত্তা বিষয়ক যেই সভা এবং বন্ধ কারখানা খুলে দেয়া যেই সভা সেই সভা সহ বিভিন্ন বৈঠক এবং সভার মধ্য দিয়ে কিন্তু কর্মব্যস্ত দিন কাটবে প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সরকারের দায়িত্ব গ্রহণের পর যেই কর্মসূচিগুলো বিভিন্ন মন্ত্রণালয়কে লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়েছিল সেই লক্ষ্যগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সমসাময়িক পরিস্থিতিতে জ্বালানি সংকট গ্যাস সংকট নিয়ে যে বিভিন্ন ধরনের সংকট চলছে সেই সংকটগুলো সমাধানে সংশ্লিষ্ট যারা বিভাগের কর্মকর্তারা রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে নিয়মিত যেই অফিস শুরু করা সেই অফিস শুরু করার আগে কিন্তু সমাজ সেবা অধিদপ্তরের ৩ জন শারীরিক প্রতিবন্ধী কে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে তিনি তার আজকের দিনের কর্মসূচি শুরু করেছেন। বুবলি, সাইফুল, আপনাকে ধন্যবাদ।